স্বাগতম সবাইকে। আমরা সবাই জানি বর্তমানে ইউরোপে চলতেছে কর্মী সংকট। সিমিলারলি অস্ট্রেলিয়াতেও কিন্তু এর প্রভাব পড়েছে। তাই অস্ট্রেলিয়া গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তারা 1.2 মিলিয়ন কর্মী নেবে, তাও আবার 4 বছরের মধ্যে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার, এগ্রিকালচার ওয়ার্কার হয়ে থাকেন অথবা অন্য কোনো সেগমেন্টে কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে বিনা খরচে আবেদন করতে পারেন। এছাড়াও অস্ট্রেলিয়া গভর্নমেন্ট তাদের পিআর দেওয়ার সংখ্যা বৃদ্ধি করেছে। দেখতেই পাচ্ছেন অস্ট্রেলিয়া কিন্তু অনেক কর্মী নিয়ে থাকে। যেমন 2022 সালে তারা 4 লক্ষ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং 2,50,000 কর্মী নিয়েছিল। তো বুঝতেই পারছেন তাদের ভিসার ইস্যু কেমন। সো আমি ভিডিওটি আর লম্বা করব না, সরাসরি অ্যাপ্লিকেশন প্রসেসে চলে যাব। অস্ট্রেলিয়াতে অনেক ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে। আমরা মেইনলি স্পন্সর ভিসা নিয়ে কথা বলবো। এই ভিসার জন্য আপনাদের কোনো কোম্পানি স্পন্সর করতে হবে। সহজ ভাষায় বলতে গেলে অফার লেটার পেতে হবে। অর্থাৎ কোম্পানি আপনাদেরকে অফার করবে যে আপনি আমাদের কোম্পানিতে আসুন, আমাদের সাথে কাজ করুন। অফার লেটার পাওয়ার দুইটা সিস্টেম। জব ফাইন্ডিং ওয়েবসাইট গুলোতে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সরাসরি কোম্পানির কাছে রিচ আউট করতে হবে, অর্থাৎ তাদেরকে অফিসিয়ালি মেল করতে হবে। সো এই ভিডিওতে আমরা আপনাদেরকে দুইটা প্রসেসই দেখাবো। সো ভিডিওটি না টেনে অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। জব ফাইন্ডিং মেথড। স্ক্রিনে আপনারা অনেকগুলো ওয়েবসাইটের নাম দেখতে পাচ্ছেন। সো এইগুলোর মধ্যে গিয়ে আপনারা জব ফাইন্ড করতে পারেন। সো আমি আপনাদেরকে একটি দেখাচ্ছি। এখন আমি আছি seek.com। আমি একটা অ্যাপ্লিকেশনের প্রসেস দেখাচ্ছি, বাকিগুলো অলমোস্ট সেমই, আপনারা নিজেরাই করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যেটি আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, যেটা খুবই সিম্পল একটা প্রসেস। তার আগে আমি আপনাদেরকে জব অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি। তো উপরে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আপনার সেগমেন্টের জব ফাইন্ড করবেন। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখানোর জন্য কনস্ট্রাকশন ওয়ার্কার। এখন এখানে অনেকগুলো জব এসেছে, দেখুন কনস্ট্রাকশন সুপারভাইজার, সিভিল কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন লেবার। তো আমি কনস্ট্রাকশন লেবারে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখ। তো এখানে ক্লিক করলে আপনারা দেখেন কোম্পানি সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। সে দেখবেন কুইক অ্যাপ্লাই রয়েছে, এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখানে আপনাদেরকে অবশ্যই আপনাদের সিভি অথবা রিজিউমি দিতে হবে। আমি এখানে রিজিউমি দিচ্ছি না, শুধু সিভিটাই দিচ্ছি। তার আগে অবশ্যই আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এখানে আপনারা একটি প্রফেশনাল সিভি আপলোড করবেন, কারণ যে কোম্পানিগুলো আছে সেটা আপনাদেরকে শুধু এই সিভির উপর ভিত্তি করে জব দিবে। সো বুঝতে পারছেন এই সিভিটা কতটাই গুরুত্বপূর্ণ। তাই প্রফেশনাল সিভি তৈরি করবেন, অবশ্যই ইউরোপিয়ান ফরম্যাটের সিভি হতে হবে। সো আপনারা যদি নিজেরা এই সিভি বানাতে পারেন তাহলে অবশ্যই আপনারা নিজেরাই তৈরি করবেন, কিছুদিন সময় দিয়ে তৈরি করবেন। আর যদি চান প্রফেশনালদের কাছ থেকে তৈরি করতে, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আরেকটা কথা হচ্ছে, আমাদের এখন 50% অফ চলছে। সিভি অথবা রিজিউমি তৈরি করলে 50% এর মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো এটা একটা ভালো সুযোগ, চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। লেটস কন্টিনিউ টু দ্য সিভি আপলোড করার পরে সো এখানে আপনাদের কয় বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তা দিবেন। এখানে অবশ্যই আপনাদেরকে দিতে হবে আই নিড স্পন্সর, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অবশ্যই ভুল দিবেন না। এখানে না আমাদের কোনো কনস্ট্রাকশন সার্টিফিকেট নেই, অস্ট্রেলিয়ান লাইসেন্স অবশ্যই নেই। কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনার জব এক্সপিরিয়েন্স সম্পর্কে দিবেন, আপনি জবের নাম দিবেন, কি ধরনের জব করেন, কোথায় জব করেন, কখন শুরু করেছিলেন এবং কখন শেষ করেছিলেন। আর যদি এখনো কাজ করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। সো এখানে আপনারা আপনাদের কাজের সম্পর্কে কিছু বলতে পারেন। সো এবার কন্টিনিউতে ক্লিক করে সবগুলো চেক করে নেবেন, সব ইনফরমেশন ঠিকঠাক দিয়েছেন কিনা, এবং সেন্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। এক্ষেত্রে আমি সেন্ড অ্যাপ্লিকেশন দিচ্ছি না, কারণ আমি এখানে কোনো ইনফরমেশন দিই নেই, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওতে তৈরি করছি। তো এবার আপনাদেরকে বলি এখানে কিভাবে আপনারা, যেহেতু অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সবার প্রথমে সাইন ইনে ক্লিক করবেন, কন্টিনিউ উইথ গুগল, আপনাদের যে কোনো একটা জিমেল আইডি সিলেক্ট করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের নামটা দিবেন এবং লাস্ট নেম দিবেন। এখানে যে কোনো একটা সিটির নাম দিবেন, কারণ এখানে বাংলাদেশের কোনো সিটির নাম নেই, শুধু অস্ট্রেলিয়ার রয়েছে। আপনি কোন সেক্টরে কাজ করেন সেটা দিবেন। এখানে আমি উদাহরণ হিসেবে কনস্ট্রাকশন দিচ্ছি। এখানে আপনারা ম্যানেজমেন্ট অথবা আদার্স দিতে পারেন। তো এখানে আপনাদের অ্যাকাউন্ট টাইপটা স্ট্যান্ডার্ড দিবেন, তাহলে হবে কি কোম্পানিগুলো আপনাদের কাছে রিচ আউট করতে পারবে সহজে। এবারে কন্টিনিউ করলে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, এবং অ্যাকাউন্ট খোলার পর পরে আপনার অ্যাপ্লিকেশন শুরু করে দিবেন। যেহেতু অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে ফেলেছি। 2 নম্বর মেথডটি হচ্ছে আপনাকে কোম্পানিগুলোকে সরাসরি ইমেল করতে হবে। তার জন্য গুগলে চলে যাবেন এবং সার্চ করবেন টপ কোম্পানি ইন অস্ট্রেলিয়া। এরপরে আপনারা আপনাদের সেক্টরের নাম লিখবেন, যেমন টপ কোম্পানি ইন অস্ট্রেলিয়া, এগ্রিকালচার সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর।
তো আমি কনস্ট্রাকশন সেক্টর দিচ্ছি। এরপরে এখানে অনেকগুলো কোম্পানি ভাবেন আপনারা একটা একটা করে অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন খুবই সিম্পল, আমি প্রথমটাতে করে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করলে আপনারা একদম নিচে চলে যাবেন, যে কোনো কোম্পানির একদম নিচে পেয়ে যাবেন তাদের ইমেল আইডিটা, অথবা যদি ইমেল আইডি না পান একদম নিচে দেখবেন কন্ট্যাক্ট লেখা আছে, ওখানে ক্লিক করলে আপনারা ইমেল আইডিটা পেয়ে যাবেন। তো এই যে দেখুন এখানে ইমেল আইডিটা রয়েছে, ইমেল আইডিটাতে ক্লিক করলে আপনারা আপনাদের মেল অ্যাপে চলে আসবেন। তো এইখান থেকে আপনারা এই কোম্পানিগুলোকে ইমেল করতে হবে। প্রথমে এখানে সাবজেক্টে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশন ফর কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা ফার্ম ওয়ার্কার, বা আপনারা যে সেক্টরে হন না কেন তা লিখবেন। এবং এখান থেকে আপনারা আপনাদের সিভি অথবা রিজিউমিটা আপলোড করে দিবেন। আপলোড করার পর সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড বাটন রয়েছে, এখানে ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশনটা কোম্পানিগুলোর কাছে চলে যাবে। সো 2-3 দিন অথবা 1 সপ্তাহ সময়ের পরেই আপনাদের কোম্পানি থেকে একটা মেল আসবে, তারা কি আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। যদি করে তাহলে তো ভালো কথা, যদি না করে তারা আপনাদেরকে বলে দিবে তারা নিতে পারবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, কিভাবে অস্ট্রেলিয়াতে আপনারা ওয়ার্ক পারমিট ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও আপনি যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট করবেন।